সুষ্ঠু নির্বাচন হলেই গণতন্ত্রের পথ উত্তরণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় কার্যক্রমের দ্বিতীয় দিনে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ের সামনে তিনি কথা বলেন। সাংবাদিকদের গয়েশ্বর আরও বলেন, তারেক রহমানের আগমনের খবরে নেতাকর্মীরা উজ্জীবিত। হাদির উপরের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপির নেতারা বলেন, হাদির উপরে হামলায় বোঝা যায় নির্বাচনকে কেন্দ্র করে চক্রান্ত চলছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থীদের মধ্যে আজ দ্বিতীয় পর্যায়ে ১০০ জনের সাথে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চেয়ারম্যান সাহেব বলেছেন যে এই নির্বাচনটা সর্বকাল একটা কঠিন নির্বাচন হচ্ছে, একটু ব্যতিক্রমী নির্বাচন হচ্ছে। এই ব্যাপারে একটু সচেতন করে দেওয়া, আমাদের কি করণীয় আছে, আমরা কি করব, আচরণ কেমন হবে। নির্বাচন সুষ্ঠুভাবে যদি সম্পন্ন হয় তাহলে গণতন্ত্রে উত্তরণের পথ সৃষ্টি হবে, সূচনা হবে। কারণ দীর্ঘদিনের গণতন্ত্রহীন চর্চা রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় একদিনেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তা নয়। তারেক রহমান আসবে এই জন্য প্রস্তুতি লাগে না। সারা দেশের মানুষ মুখিয়ে আছে 5 তারিখ কবে, এই 25 তারিখ কবে আসবে এবং তারা ঢাকায় থাকবে। সারা দেশ থেকে মানুষ সৎ ইচ্ছায় চলে আসতেছে। আমি মনে করি দল থেকে সবকিছু খুব সুষ্ঠুভাবে অর্গানাইজ করছে সবকিছু। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থীদের সাথে আজও মতবিনিময় হবে। বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সকাল থেকে প্রার্থীরা আসতে শুরু করেছে। তাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তৃতীয় দিন ব্যাপী আয়োজনের আজ দ্বিতীয় দিন। সেখানে আছেন সহকর্মী মাহিলা ইসলাম, আমরা যুক্ত হচ্ছে তার সাথে। মাহিলা, আমরা জানি সকাল থেকে প্রার্থীরা উপস্থিত আছেন এই কার্যালয়ে। এখন দুপুর 2টা বাজে। প্রার্থীদের উপস্থিতির কথা জানানোর পাশাপাশি এরই মধ্যে যাদের সাথে কথা বলেছেন তারেক রহমান, তিনি কি ধরনের দিক নির্দেশনা দিয়েছেন প্রার্থীদের প্রতি, সে বিষয়ে কোনো খবর পেয়েছেন কিনা? ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে সকাল থেকে এই দ্বিতীয় পর্যায়ের 100 আসন প্রার্থীর সাথে আসলে মতবিনিময় সভা শুরু হয়েছে। আজ বেলা 11টা থেকে শুরু হয়েছে এই বৈঠকটি আসলে চলবে দিনব্যাপী একদম বিকেল পর্যন্ত। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এখনো পর্যন্ত যুক্ত হয়নি এই বৈঠকে। তিনি 3টার পরে যুক্ত হওয়ার কথা রয়েছে তার। আর ইতিমধ্যে কিন্তু দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে আসলে একটি বৈঠক হয়েছে এই মনোনয়ন প্রার্থীদের সাথে। তারা যেটি বলেছেন সেখানে তারা এটি জানিয়েছেন যে আসলে অনেক প্রার্থী এখানে নতুন রয়েছে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, তো তাদেরকে আসলে নির্বাচনী বিভিন্ন ধরনের দিক নির্দেশনা এই স্থায়ী কমিটি থেকে দেওয়া হচ্ছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দিচ্ছেন, যাতে নির্বাচনকে কেন্দ্র করে তাদের শিষ্টাচার এবং তাদের নিজস্ব যেই সুরক্ষা এবং সেই সাথে জনগণের কাছে নিজেদেরকে প্রেজেন্ট করার যে বিষয়টি, সব কিছু মিলেই আসলে এই দিক নির্দেশনামূলক একটি পাঠশালা তাদের নেওয়া হচ্ছে। এবং সেখানে কিন্তু বিএনপির যেই ভবিষ্যৎ পরিকল্পনা 31 দফা পাঠশালা যে কর্মসূচি, সেটির বিষয়ে আসলে ধারণা দেওয়া হচ্ছে। সেখানে আসলে কিভাবে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং বিভিন্ন ধরনের যে কার্ডের ব্যবস্থা রয়েছে সেগুলো আসলে কিভাবে জনগণকে বোঝাবে এবং বিএনপির পক্ষে আসলে ধানের শীষের পক্ষে আসলে ভোট চাইবে, সেই বিষয়গুলো আসলে এই 3 দিন ব্যাপী অনুষ্ঠানে তাদেরকে কাউন্সিলিং করা হচ্ছে। আরেকটু কথা বলে রাখি, এখানে স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন হাফিজও কিন্তু বলেছেন যে জোট যে শরিকরা রয়েছে তাদের সাথেও কিন্তু পাশাপাশি স্থায়ী কমিটির বৈঠক চলছে এবং সেই বৈঠকের মাধ্যমে যেটি আলোচনা হলো, সেখানে আমরা যেটি জানতে পেরেছি যে আগামীকাল শুক্রবারের মধ্যেই আসলে এই জোটদের সাথে একটি বৈঠক হবে আগামীকাল বেলা 3টার পরে এবং সেখানে আসলে চূড়ান্ত একটি সিদ্ধান্ত হবে এবং এরপরে হয়তো সাংবাদিকদের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে বাকি 28টি আসনের মধ্যে আসলে জোট শরিকদের সাথে কয়টি আসন ভাগাভাগি করছে বিএনপি। তো আসলে মূলত এখন এই মুহূর্তে গুলশান কার্যালয়ের সামনে থেকে এটি হচ্ছে তথ্য। তানিয়া, ধন্যবাদ মাহিলা। নিশ্চয়ই আরও তথ্য আপনার হাতে এসে পৌঁছলে আমরা সংযুক্ত হব আবার আপনার সাথে। দর্শক, সহকর্মী মাহিলা ইসলাম ছিলেন আমাদের সাথে এতক্ষণ।